নমস্কার বন্ধুরা, অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো পটল চিংড়ি রেসিপি। এভাবে পটল চিংড়ি রান্না করলে কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয় আর খেতেও খুব ভালো লাগে। তো চলুন বেশি কথা না বলে দেখা যাক রেসিপিটা। এখানে আমরা 6টা কি 7টা মতো নিয়ে নিয়েছি পটলটাকে কিন্তু আমরা এভাবে একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে এভাবে কেটে নিলে কি হয়, একটু ভাজাটাও ভালো হয়। তো আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা একটু ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে আছে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর রসুন বাটা। এবার কড়াইতে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটু জল বেরিয়ে গেছে, তখনই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি লবণটা। তো লবণটা দিয়ে আমরা কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। দেখুন চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল, এখানে ঠান্ডা জলটা দিয়েছি। এবার এই জলটাকেই আমরা কিন্তু ধুয়ে নামিয়ে নেব। এটাই আমরা তরকারির মধ্যে দিয়ে দেব। এবার কড়াইটা ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। এবার দিয়ে দেব কেটে রাখা পটল। এবার পটলটাকে কিন্তু আমরা একটু লবণ হলুদ দিয়ে খুব ভালো করে পটলটাকে ভেজে নেব। তো হলুদটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেব লবণ। তো লবণটা দিয়ে আমরা খুব ভালো করে কিন্তু আবারও ভেজে নিচ্ছি। পটল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমরা তুলে নেব। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলের মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আলু। একইভাবে লবণ হলুদ দিয়ে আলুটাকে কিন্তু আমরা ভেজে নেব। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমরা একে একে তুলে নেব। তো আলু ভাজা তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কিন্তু আমরা ওই অল্প তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আর অল্প একটু সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, আর অল্প একটু আবারও জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এভাবে কিন্তু একটু কষিয়ে নেব। তো মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলুগুলো। এবার পটল আলুগুলো মশলার সাথে কিন্তু খুব ভালো করে কিছু সময় ধরে কষাতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নিয়ে এবার যে জলটা তুলে রেখেছিলাম সেই জলটাই কিন্তু আমরা দিয়ে দেব তরকারির মধ্যে।
তো দেখে নেব জল আর লাগে কিনা এখানে ঝোলটা। তো যেহেতু আরেকটু জাল হবে সেই জন্য কিন্তু ঝোলটা আমরা সবটাই দিয়ে দিলাম। তো আপনারা যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। তো এবার ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট কিন্তু পুরো হাই ফ্লেমে আমরা এটা ফুটিয়ে নেব। তো 15 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেব একটু এর মধ্যে চিনি। আর এখানে মিঠাই এসে বলছে, মা আমাকে একটু চিনি দাও। বাচ্চারা যেহেতু মিষ্টি খেতে কিন্তু খুব পছন্দ করে, চিনি দেখলেই তো খাবো খাবো করে। তো এবার এইভাবে কিন্তু আমরা পটল চিংড়িটাকে নাড়িয়ে এবার নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের পটল চিংড়ি। তো হ্যাঁ, আরেকটা জিনিস এখানে কিন্তু আমি গরম মশলাও দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তো আজকের রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।